বর্তমান তৃণমূল সরকারের ওদিকে কোনো নিরাপত্তা নেই মহিলাদের নিরাপত্তা থাকলে আজকের মহিলারা ঘরে ঘরে ধর্ষণ হতো না। ওটাই তো মমতা বন্দ্যোপাধ্যায় শিখে রেখেছেন, দুধেল গায়ে এই মুসলিম যত রোহিঙ্গাদেরকে লেলিয়ে দেন আর বোন লুটপাট করেন। মমতা বন্দ্যোপাধ্যায় যে আজকে আমাদের এই রাজ্যের মুখ্যমন্ত্রী হয়ে বসে আছেন, উনি ডিম ভাত দিয়ে মানুষকে 100-150 টাকা দিয়ে ভাড়া করে নিয়ে আসেন। দিদি, বারবার বলা হচ্ছে মহিলাদের সুরক্ষা নিয়ে প্রশ্ন উঠছে বাংলার বুকে, কি বলবেন এই বাংলায় কতটা মহিলারা সুরক্ষিত? দেখুন, বিশেষ করে বর্তমান তৃণমূল সরকারের ওদিকে কোনো নিরাপত্তা নেই মহিলাদের নিরাপত্তা থাকলে আজকের মহিলারা ঘরে ঘরে ধর্ষণ হতো না। রাস্তাঘাটে মহিলারা বেরোতে পারছে না। মমতা বন্দ্যোপাধ্যায় বলে দিচ্ছে রাত 8টার পরে রাস্তায় নামতে পারবেন না মহিলারা। তাহলে কি করবেন? যে মহিলারা এত, যে আমাদের যুব সমাজ, যে মহিলারা এখন যারা বর্তমান যুগে যারা শিক্ষিত হয়ে পড়াশুনো শিখে যারা এখন সরকারি চাকরি করছেন এবং পার্সোনাল কোম্পানিতে যারা চাকরি করছেন, তারা কি করে করবেন? যারা স্বাবলম্বী মহিলা, বলতে গেলে স্বাবলম্বী মহিলারা, তারা কি করে রাস্তায় বেরোবেন? মুখ্যমন্ত্রী ধর্ণা মঞ্চ থেকে বলছে যদি একটা নির্দিষ্ট সম্প্রদায়কে লেলিয়ে দিয়ে 1 মিনিটে খেলা যায়। ওটাই তো মমতা বন্দ্যোপাধ্যায় শিখে রেখেছেন, দুধেল গায়ে এই মুসলিম যত রোহিঙ্গাদেরকে লেলিয়ে দেন আর বোন লুটপাট করেন। কিন্তু এবার তা সম্ভব হবে না, হিন্দু জেগে গেছে। তাই এই পরিবর্তন সংকল্প সভা থেকেই মানুষ বার্তা পেয়ে যাচ্ছেন। মানুষ দেখতে পাচ্ছেন যে কিভাবে কাতারে কাতারে হিন্দু এবং প্রত্যেকটা সম্প্রদায়ের মানুষ এখানে উপস্থিত হয়েছেন এবং আমাদের যশস্বী প্রধানমন্ত্রী জি এখানে উপস্থিত হবেন কিছুক্ষণ পরে। আরো মানুষের দেখবেন, মানুষের যে জনসংখ্যা, মানুষ দেখে নেবে। মমতা বন্দ্যোপাধ্যায় ভয় পাচ্ছেন, তার জন্যই মমতা বন্দ্যোপাধ্যায় এরকম আনাপ সানাপ বকছেন। মমতা বন্দ্যোপাধ্যায় ভয় পাবেন আর বিজেপি সরকার ক্ষমতায় আসবেন পশ্চিমবঙ্গে, এটাই বাস্তব। সন্দেশখালীর রেখা পাত্রকে যেভাবে টাকা দিয়ে কিনেছিল, আজকে ব্রিগেডের মাঠে যে কজন লোক আসবে তাদেরকেও টাকা দিচ্ছে। দেখুন, এটা তো তৃণমূল মমতা বন্দ্যোপাধ্যায় করান, এটা তৃণমূলের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে আজকে আমাদের এই রাজ্যের মুখ্যমন্ত্রী হয়ে বসে আছেন, উনি ডিম ভাত দিয়ে মানুষকে 100-150 টাকা দিয়ে ভাড়া করে নিয়ে আসেন। ভারতীয় জনতা পার্টি কখনো ভাড়া করতে যান না, মানুষ আবেগে চলে আসেন। মানুষ জানেন সম্মানের জন্য যদি লড়াই করতে হয় তাহলে ভারতীয় জনতা পার্টিকে, বিজেপিকেই ক্ষমতায় আনতে হবে, যশস্বী নরেন্দ্র মোদী জিকেই হাত শক্ত করতে হবে, এটা মানুষ বলছে।